সব তারা ছাপিয়ে তিনি শাকিব খান, সব স্টারদের ক্রস করে করে এসে তিনি মেগাস্টার। রজত জয়ন্তী 25 বছর কমপ্লিট করবেন তিনি তার কেরিয়ারের। তোমরা একটা জিনিস ভেবে দেখো, আজকে সবে 23 তারিখ, এখনো 4-5 দিন বাকি, পত্রিকাগুলো খবর করা স্টার্ট করে দিল। এইটাকে বলে মেগা স্টারডম, এইটাকে বলা হয় মেগা স্টারডম। এই মানুষটার জন্য সবাই হাঁ করে বসে থাকে যে কখন একটা কিছু আসবে আর নিউজ করতে পারবো। রজত জয়ন্তী আসছে 28শে মে, মেগাস্টার শাকিব খানের 25 বছর কমপ্লিট করবেন তিনি তার কেরিয়ারে। এবং আজকে অলরেডি একটা পোর্টালে, একটা প্রতিবেদনে একটা খবর বেরিয়েছে, আমার দুর্দান্ত লেগেছে পড়ে, আমি সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি মেগাস্টার শাকিব খানের 22টি রেকর্ডের কথা বলেছিলাম, যে সব রেকর্ডগুলো প্রথমবারের জন্য মেগাস্টার শাকিব খানের হাত ধরে হয়েছিল। আজকেও এই প্রতিবেদনটা ছোট্ট করে কিছু রেকর্ডের কথা বলেছে, আমি সেগুলো দু একটা আলোচনা করব। বাট আমরা যেটা নিয়ে আলোচনা করব স্পেশালি, যে মেগাস্টার শাকিব খানের আবর্তন, বিবর্তন, এটা নিয়ে কথা হবে। আমি কেন আবর্তন বললাম? আবর্তন মানে আমরা কি জানি, সার্কেল করে ঘোরা। এই মানুষটি এমন একজন মেগাস্টার, সবারই এটা হয়ে থাকে যে শুরুর ক্যারিয়ারটা খুব সিম্পল, খুব স্মুথ হয় না। মেগাস্টার শাকিব খানেরও ছিল না, কিন্তু তার জেদ, তার সততা আজকে তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। আজকে সব তারা ছাপিয়ে তিনি শাকিব খান, সব স্টারদের ছাপিয়ে তিনি মেগাস্টার, আমি এটাই বললাম। তো আগে না আমরা চট করে একটুখানি রেকর্ডের কথাটা, দু একটা কথা যেগুলো আমি তোমাদেরকে বলিনি বা আমি আলাদা কিছু পয়েন্ট পেয়েছি, সেইগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপরে আমি তোমাদের সঙ্গে এই বিবর্তনটা নিয়ে কথা বলবো, একদম শুরু থেকে শেষ অবধি। ওকে, তো ভিডিওটা তোমরা এনজয় করছো আশা করছি। আমি প্রথমে রেকর্ডগুলো বলি। মেগাস্টার শাকিব খানের 25 বছরের শাকিব খানের অভিনীত ছবির সংখ্যা 250 ছাড়িয়েছে। মানে প্রত্যেক বছরে 10টা করে ছবি গড়ে একজন অভিনেতার, এক ইয়ারে 10 মুভিজ। ওকে, এরপরে আসি, শাকিবই তার সময়ের একমাত্র তারকা যার একই দিনে মুক্তি পাওয়া 2টি ছবি ব্লকবাস্টার। আমি হলপ করে বলতে পারি ওয়ার্ল্ডের এরকম কতজন মেগাস্টার আছেন আমি জানি না যার একই দিনে দুটো রিলিজই ব্লকবাস্টার আছে। খুব রেয়ারেস্ট হয়তো 2-1জনকে পাওয়া যাবে, তাও যাবে কিনা সন্দেহ আছে। কিন্তু মেগাস্টার শাকিব খান এমন একজন যার একই দিনে রিলিজ হওয়া 2টো সিনেমাই ব্লকবাস্টার তকমা পেয়েছে। এরকম হতে পারে একটা ব্লকবাস্টার হয়, একটা সেমি হিট হয়, সুপার হিট হয়, দুটোই ব্লকবাস্টার। মানে 2টো ছবি হলে চলছে, মানুষ 2টো ছবি ইকুয়ালি দেখছে, দেখে দেখে ব্লকবাস্টার বানিয়ে দিয়েছে। ওকে, এরপরে আসি আমরা, ঈদ উৎসবে এখনো পর্যন্ত সর্বোচ্চ 98টি ছবি মুক্তির রেকর্ড শাকিব খানের দখলে। এটা আমি গতকালই তোমাদেরকে বলছিলাম যে ঈদে এখনো পর্যন্ত এই 25 বছরের ক্যারিয়ারে ঈদেই রিলিজ পেয়েছে 98টা সিনেমা কেবলমাত্র শাকিব খানের। 2007 থেকে 2009-এর পর 3 ঈদ উল ফিতরের রেকর্ড 15টি ছবি। ভাবো, এইটা আমি বলতে পারি এটা আর কারোর রেকর্ড নেই, এটা হতে পারে না, এটা একমাত্র মেগাস্টার শাকিব খানের দ্বারাই সম্ভব। তোমরা চলো আমার সাথে যুক্তিতে এসো, তোমরা আমাকে প্রমাণ দেখাও যে আর কে করেছেন এটা। যে লাস্ট পয়েন্টটা আমরা দেখতে পেলাম যে 2007 থেকে 9-এর পর, মানে পরপর 3 বছর ঈদ উল ফিতরে, মানে রোজার ঈদে মুক্তি পাওয়া ছবির সংখ্যা ছিল 15টা। 3 বছরে 15খানা পরপর সিনেমা রিলিজ হয়েছে, 2007, 2008, 2009। এরপরে আমরা আসি, ঈদে এক টিভি চ্যানেলেই শাকিব খানের অভিনীত 22টি ছবি দেখানো হয়। ঈদে এক টিভি চ্যানেলেই শাকিব খানের অভিনীত 22টি ছবি দেখানো হয়েছিল। মানে সারাদিন একটা সিনেমার চ্যানেল পরপর শাকিব খানের সিনেমায় চলছে। মানে ভেবে নাও ব্যাপারটা এইরকম। ইউটিউবে সবচেয়ে বেশি ভিউ পাওয়া বাংলা ছবির নায়ক শাকিব খান, এটা নিয়ে ডাউট কিচ্ছু নেই, মানে জেনুইনলি এটা নিয়ে কোনো ডাউটই নেই। সব থেকে বেশি ভিউজ 2 বাংলা মিলিয়ে যদি আমরা বলি, শাকিব খান সব থেকে বেশি ভিউজ তার দখলে এখনো পর্যন্ত, যদি আমরা সেভাবে কাউন্টিং করি, সমষ্টিতে আসি। আচ্ছা, তার নিষ্পাপ মুন্না দেখা হয়েছে 81 মিলিয়নেরও বেশি বার। নিষ্পাপ মুন্না সিনেমাটার ইউটিউবে ভিউজ 81 মিলিয়নের থেকেও বেশি। মানে মেগাস্টার বলবো না, কি বলবো, মানে তোমরাই বলো আমি কি বলবো তাহলে? মেগাস্টার সম্বোধন করবো না তো কি সম্বোধন করবো? হি ইজ আ মেগাস্টার, হি ইজ নট আ সুপারস্টার, হি ইজ আ মেগাস্টার। আর তার পরবর্তীতে যেটা আসছি, শিল্পী সমিতির সবচেয়ে কম বয়সী সভাপতি হন শাকিব, এটা আমরা সবাই জানি। আর পরপর 2 বার এই দায়িত্ব তিনি পালন করেন, সবচেয়ে ইয়াংগেস্ট সভাপতি ছিলেন শিল্পী সমিতির। এইবারে আমরা এই বিবর্তন নিয়ে কথা বলবো। চলো, দুর্দান্ত লেগেছে আমার এই ব্যাপারটা, স্পেশালি এই জায়গাটা আমার পড়তে সবচেয়ে বেশি ভালো লেগেছে। কেরিয়ারে বিভিন্ন অবতারে দেখা গেছে শাকিব খানকে। প্রথম ছবিটি দেখুন, চোখ ভরা স্বপ্ন, সদ্য কৈশোরে 15 বছরে মাসুদ রানার।
দেখতে পাচ্ছ একটা ছবি তোমরা স্ক্রিনে 15 ইয়ার্সের। আচ্ছা, ছবিগুলো কিন্তু একটু ক্রপ করে করে আসছে, হ্যাঁ, কারণ এই ছবিগুলো আমরা এই পার্টিকুলার নিউজ মানে পোর্টালটা থেকেই তুলেছি, যেটা তোমরা থাম্বনেলেও দেখেছো। আমি এক একটা করে এজের বয়সগুলোকে আলাদা আলাদা করে বলছি যাতে তোমাদেরও বুঝতে সুবিধা হয়। প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছ, মাথায় উল্টো করে টুপি পরা মেগাস্টার শাকিব খানের গায়ে আমরা ব্ল্যাক কালারের একটা জ্যাকেট দেখতে পাচ্ছি। এই যখন এই সময়কার ছবিতে, তখন মেগাস্টার শাকিব খানের চোখ ভরা সদ্য কৈশোরের 15 বছরের মাসুদ রানার 15 বছর এজ তখন তার। আচ্ছা, তার পরবর্তীতে বড় পর্দার নায়ক হবেন সেই লক্ষ্যে শিখছেন নাচ মারপিট। পরের ছবিটি প্রথম ছবি অনন্ত ভালোবাসায় সুযোগ পাওয়ার পরের এই সেকেন্ড ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তিনি একটা ব্লু কালারের ড্রেস পরে আছেন। অনন্ত ভালোবাসায় সুযোগ পাওয়ার পরের ছবি এটা। আচ্ছা, স্বপ্ন পূরণের খুব কাছাকাছি তখন। পরের ছবির শাকিব খান অনেকের তরুণীর প্রিয়, মানে এই যে যেখানে আমরা নেভি ব্লু কালারের একটা টি শার্ট পরে থাকতে দেখছি, এই সময়টা থেকে মেয়েরা শাকিব খানের প্রেমে পড়তে শুরু করলো। সিনেপ্রেমী মেয়েরা মেগাস্টার শাকিব খান, নায়ক শাকিব খানের প্রেমে পড়া শুরু করলো, কারণ তখন তিনি যেভাবে কাজ করছেন চুটিয়ে, প্রচুর প্রচুর মেয়ের হার্ট থ্রব তিনি, এটা বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আচ্ছা, এক দশক প্রায় এই চেহারায় অভিনয় করেছেন রোমান্টিক ও অ্যাকশন ছবিতে। এই লুকটার মানে এই সময়টার অনেক সিনেমা আমি দেখেছি। পরের ছবিগুলো পরিণত শাকিব খানের। এরপরে তোমরা দেখতে পাচ্ছ, দেখো স্ক্রিনে পরপর 3টে ছবি আসছে এক এক করে। এই চেহারাগুলো শাকিব খানের পরিণত চেহারার, মানে ধরে নাও 25 বছর 26 বছর, হয়তো এই এজটা 27 বছর, এই এজটা থেকে যে সময় চেহারায় শেষের ছবিগুলো দেখুন 40 পেরিয়েও তার নতুন রূপে তিনি হাজির হয়েছেন। আমরা দেখেছি রিসেন্ট টাইমে তুফানের র্যাপ আপের ছবিটা দেখে নাও গিয়ে, মানে তার এজ 45 প্লাস, তাকে দেখলে মনে হবে যে 25 বছরের একটি যুবক। হ্যাঁ, তাকে দেখলে মনে হবে। এই মেগাস্টার শাকিব খান আরো কত অবতারে আসবেন। দরদে একরকম, তুফানে একরকম, রাজকুমারে একরকম, প্রিয়তমাতে একরকম, প্রত্যেকটা মুহূর্তে নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট চালাচ্ছেন। আর ডিরেক্টররাও ওনাকে ঠিকভাবে, মানে আমি প্রিয়তমা থেকে বলছি, যতগুলো প্রিয়তমাই দেখেছি আমি, রাজকুমার এখন আমার সৌভাগ্য হয়নি দেখার, তুফান দেখবো, আমার মনে হচ্ছে না ডিরেক্টররা এবার ওনাকে ঠিক জায়গা মতন ব্যবহারটা করতে পারছেন। এতদিন অনেক ডিরেক্টর ওনাকে মিস ইউজ করেছে, অনেক ডিরেক্টর। তো এই হচ্ছে মেগাস্টার শাকিব খানের বিবর্তন। আমি জানি ভিডিওটা একটু বড় হলো, কিন্তু তোমরা যারা শাকিবিয়ান, আমার বিশ্বাস তোমরা গোটা ভিডিওটা দেখেছো। কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমার দুরন্ত লাগলো, দুরন্ত লাগলো। স্যালিউট টু দ্য মেগাস্টার শাকিব খান। এটা ভাই দম আছে, দম না থাকলে হয় না। বাংলাদেশ তো এমন, মানে আমি কি বলবো, এমন তো নয় বিষয়টা যে আর কেউ কোনোদিন ওঠার চেষ্টা করেনি বা ওঠেনি। শাকিব খানের সময় আর কেউ ছিল না, প্রচুর নায়করা ছিল, তোমরা নিজেরাও জানো। তারা আজ কোথায় আর শাকিব খান আজ কোথায়? এটাই হচ্ছে সততার পরিচয় আর ফল। টাটা।